বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে কি নতুন করে সম্পর্ক গড়তে পারবে ভারত? গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ জয় অর্জন করেছে। এই নির্বাচনী জয়ের পর দিল্লির প্রতিক্রিয়া ছিল পরিমিত উষ্ণতার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় জানিয়েছেন ৬০ বছর বয়সী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে তার দলের বিজয়ের জন্য অভিনন্দন। মোদী তার বার্তায় বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং দুই দেশের বহুমুখী সম্পর্ক জোরদার করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন। তবে এই বার্তার সুর ছিল ভবিষ্যৎমুখী কিন্তু সতর্ক। কেননা ২০২৪ সালের জুলাই মাসে জেনারেশন জেড নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই প্রতিবেশীর মধ্যে আস্থা কমেছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত দুদেশের সম্পর্কের শীতলতা আরও বাড়িয়েছে। বাংলাদেশের ভিসা পরিষেবা প্রায় স্থগিত, সীমান্ত পারাপার সীমিত এবং ঢাকা দিল্লি ফ্লাইটও কমে গেছে। তাই দিল্লির প্রশ্ন এখন শুধু বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন নয়, বরং কিভাবে তা স্থাপন করা যাবে সেটিই মূল চ্যালেঞ্জ। বিশ্লেষকরা মনে করেন সম্পর্কের এই শীতলতা দূর করা সম্ভব। বিএনপি নির্বাচনের সবচেয়ে অভিজ্ঞ ও মধ্যমপন্থী দল। ভারতের জন্য ভবিষ্যতের সহযোগিতা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি সবচেয়ে নিরাপদ বিকল্প। তবে কিভাবে তারেক রহমান দেশ পরিচালনা করবেন সেটাই মূল প্রশ্ন। ২০০১ সালে তারেক রহমানের মা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় ফেরার সময় ভারতের সঙ্গে সম্পর্ক দ্রুত শীতল হয়ে যায়। তবে এবার বিশ্লেষকরা আশা করছেন নতুন নেতৃত্ব অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সম্পর্ক নতুন করে গড়ার চেষ্টা করবে। বিশেষজ্ঞরা মনে করেন বড় প্রতিবেশী ভারতেরই উদ্যোগ নেওয়া উচিত। ভারতের উচিত এগিয়ে এসে দেখানো যে কিভাবে তারা সহযোগিতা করতে পারে এবং বিশ্বাস তৈরি করতে পারে। নতুন সম্পর্কের সাফল্য নির্ভর করবে দুই দেশের মধ্যে আত্মবিশ্বাস ও সতর্কতার সঠিক মেলবন্ধনের ওপর। বাংলাদেশে নির্বাচনের মধ্যে দিয়ে এসেছে রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়। আর দিল্লির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের এই সম্ভাবনা এখন শুধু কৌশল নয়, এটি কূটনৈতিক সংবেদনশীলতা, ধৈর্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে কি নতুন করে সম্পর্ক গড়তে পারবে ভারত?